এটি হচ্ছে শৈবাল সড়ক, অর্থাৎ কক্সবাজার সমুদ্র সৈকতে যাওয়ার একমাত্র এবং প্রথম সড়ক ছিল এটি। পেছনে হোটেল শৈবাল, চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন ঝাউ বাগান এবং বাম পাশে হচ্ছে গলফ মাঠ। সেই অনেক আগের শৈবাল সড়কটি এখন অনেকটা শ্রীহীন হয়ে পড়েছে, কোনো মেরামত নেই। একসময় সড়কের পাশে ল্যাম্পপোস্ট ছিল, সেটিও নিয়ে গেছে। এটি গলফ মাঠের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ফুটবল খেলার গোলপোস্ট দেখতে পাচ্ছেন। একটু ঘুরিয়ে যদি দেখাই তাহলে এই মাঠ ভাড়া দেওয়া হয় পার্কিংয়ের জন্য, বাণিজ্য মেলা করার জন্য। পাশে স্টেডিয়াম হয়েছে। তো আগের সে গলফ, অর্থাৎ গলফ খেলা বা গলফ খেলবো একটু রাজকীয় যে সে ভাব, সেটি নাই, যেটি পর্যটনের জন্য অনেকটা ইম্পর্ট্যান্ট। ঝাউ গাছ দেখতে পাচ্ছেন, ঝাউ গাছ উজাড় হয়ে যাচ্ছে, সমুদ্রে বিলীন হয়ে যাচ্ছে। অনেক জায়গায় দেখা যাচ্ছে কাটা হচ্ছে ঝাউ গাছ। তো খুব সুন্দর, অদ্ভুত রকমের যে সৌন্দর্য আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, ঝাউ গাছের ফাঁক দিয়ে আমরা আকাশ দেখছি, সুন্দর না আসলে? এই যে দেখতে পাচ্ছেন সবুজের সমারোহ, মাঝখানে যে সড়কটি চলে গেছে, সেই সড়কটি তখনকার আমলে করা। এখনো পর্যন্ত কি মজবুত সড়ক আপনারা দেখতে পাচ্ছেন। যদি আমরা আরেকটু কাছ থেকে দেখাবো একটু পরে, যদি দেখায় তাহলে এই সড়ক নির্মাণ করতে গিয়ে পাথর ব্যবহার করা হয়েছে। পাথর দেখতে পাচ্ছেন আপনারা, সেই পাথর কিন্তু এখন অনেক মজবুত। হ্যাঁ, যদিও বা মেরামত করা হচ্ছে না দীর্ঘদিন ধরে। এই পাথরগুলো আমরা দেখেছি, এখন দেখতে পাওয়া যায় হচ্ছে আপনার পাটোয়ারটেক পয়েন্টে। তো আমার ক্যামেরায় ছিলেন সেই খুব সহযোগিতা করেছে এই ব্লগটি করবার জন্য। এখন দেখতে পাচ্ছেন যে পানির ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন, সেই পানির ট্যাঙ্কে পাশে একটা পাখা ছিল। এটি মূলত বাতাসের সাহায্যে পাখাটা ঘুরতো এবং নিচ থেকে পানি বের হতো। এই ট্যাঙ্ক ভর্তি হতো এবং চারপাশে ফোয়ারা ছিল। মানুষ সমুদ্রে গোসল করতে গিয়ে করার পরে এইখান থেকে পানি ব্যবহার করতো। এখন সেই নেই, সমুদ্র অনেক কাছে চলে আসছে। এটি হচ্ছে শৈবাল ক্যান্টিন। এখানে আমরা ছোটোকালে এখানে খাবার খেতাম, বসতাম। একটা মামা ছিল, সে মামাটা এখন বেঁচে আছে কিনা জানি না। সমুদ্র শূন্য পয়েন্টে একেবারে চলে আসছি, সমুদ্রের কাছেই। আমাদের এক বন্ধু আছে, তার নাম মিনহাজ, তার বাচ্চার নামও কিন্তু সমুদ্র। তার বাচ্চার কথাও মনে পড়ে গেল। এটি হচ্ছে শৈবাল পয়েন্টের খুব কাছেই, অর্থাৎ আগে সমুদ্র সৈকতে নামতে হলে আমাদের যেতে হতো, অনেকক্ষণ হাঁটতে হতো, কিন্তু এখন হাঁটতে হয় না, এখন খুব কাছে চলে আসছে। ঝাউ গাছের যে ভাঙন সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি এখানে ঝাউ গাছের শেকড়ের উপর বসে অনেকে খুশ গল্প করছে এবং খুব কাছে দেখতে পাচ্ছেন বেশ কিছু ছেলেপেলে, তারা গোসল করছে, খুব ঝুঁকিপূর্ণভাবে গোসল করছে। অনেক মানুষ এখানে ঘুরতে আসছে, জিও ব্যাগের উপরে বসছে। পেছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সোনাদিয়া দ্বীপও দেখা যায়। এই সমুদ্রের পাশে অনেক গাছ ছিল, নারিকেল গাছ ছিল। এখন পর্যন্ত শুধুমাত্র একটি নারিকেল গাছ অক্ষত আছে। হ্যাঁ, সেই নারিকেল গাছটিও দেখতে পাচ্ছেন। সমুদ্রের ভাঙ্গন দেখা দিয়েছে। সরকার আসে, সরকার যায়, অনেক কথার ফুলঝুরি শুনি, কিন্তু বাস্তবে কেউ কাজ করে না। আমার সামনে এই শৈবাল পয়েন্ট ঘিরে আসলে অনেক স্মৃতি রয়েছে আমার। আমরা ছোটবেলায় এখানে আসতাম, কলেজের একটা স্মৃতি তো মনে পড়ছে। বেশ কয়েকজন বন্ধু এবং বান্ধব মিলে আমরা এদিকে ঘুরতে আসছিলাম। এটা তো এলাকার একটা লোক দেখে ফেলেছিল, ট্র্যাপ বলে চালিয়ে দিয়েছিল। যদিও আমার ভিডিওটা করতে আমার বলতে আমার কোনো সমস্যা নেই, সেটা ট্র্যাপ ছিল না, সেটা আমরা এমনি ঘুরতে আসছিলাম। তো আসলে আরো অনেক স্মৃতি। ছোটকালে একেবারে আমরা মামার হাত ধরেই এই জায়গায় আসতাম, খালার হাত ধরে আসতাম, আম্মা আমাদেরকে নিয়ে আসতাম।